আমরা কথা বলছিলাম গরমকালে শিশুদের শ্বাসতন্ত্রের যে রোগগুলো রয়েছে সেগুলো নিয়ে। সেই রোগগুলো প্রতিরোধে কি কি করণীয় মা বাবা কিংবা অভিভাবক যারা রয়েছেন? 1 নম্বর হলো যে বাচ্চাদেরকে খুব ঢিলাঢালা জামা কাপড় পরাবেন। মাদের কয়েকটা জিনিস মানে চিকিৎসক হিসেবে, শিশু চিকিৎসক হিসেবে যেটুকু ফিল করি প্রত্যক্ষ প্র্যাকটিক্যাল জীবনে, সেই কথাগুলোই বলছি। ঢোলাঢালা সুতির কাপড় পরাবেন, পারলে ভিতরে কোনো গেঞ্জি পরাবেন না। ভিতরে কোনো গেঞ্জি পরাবেন না এই কারণে বাচ্চারা ঘামে, ঘাম হয়ে গেঞ্জিটা গায়ের মধ্যে লেগে থাকে। এই ভিজা গেঞ্জিটা নিয়েই সে দৌড়াদৌড়ি করছে, এই ভিজা গেঞ্জিটা নিয়ে শরীরের তাপমাত্রা শোষণ করছে এবং এই সমস্যাগুলো হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হলো যে বাচ্চারা যাতে কোনো ঠান্ডা কোনো কিছু, ফ্রিজের পানি, গরম ঠান্ডা পানি, ঠান্ডা আইসক্রিম, এগুলা খুবই মানে এগুলা খেতে কম পারে বা না পারে সেই চেষ্টাটা করবেন। লক্ষ্য রাখবেন যেন বাচ্চারা যেন ঠান্ডা কোনো কিছু, বাচ্চারা যেমন একটা বাচ্চা সারাদিন স্কুলে খেলছে যে হয়তো 2-4টা আইসক্রিম খেয়ে ফেললো, কিন্তু এটা কিন্তু আমি সবসময় প্রশ্ন করি যে ও আইসক্রিম খেলো কীভাবে? নিশ্চয়ই কেউ না কেউ আইসক্রিম তো এমনি দেয় নাই, কেউ তো আর বিনা পয়সায় দেয় নাই। তো এই জিনিসগুলোকে মা বাবাকে খেয়াল রাখতে হবে, একটা 2 নম্বর। 3 নম্বর হলো যে খাওয়া দাওয়ার ব্যাপারে, বাচ্চাদের খাওয়া দাওয়ার এই গরমের মধ্যে কিন্তু বাচ্চাদের গ্যাস্ট্রোএন্টারাইটিস, ডায়রিয়ার সমস্যাটা কিন্তু খুব বেশি হয়। সুতরাং বাচ্চা যেন আশেপাশে রাস্তাঘাটে কোথাও, স্কুলে, বিশেষ করে স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে আমরা খুবই ফেস করি এই জিনিসগুলো, পথে ঘাটে কোনো কিছু না খায়, বাইরের যে খাবার, হ্যাঁ বাইরের যে খাবারগুলো যেন সেগুলোর জন্য খেতে না পারে সেই চেষ্টাটা করবেন। আরেকটা জিনিস করেন, বাচ্চাকে গোসল করাবেন রেগুলার, প্রতিনিয়ত গোসল করবেন, কিন্তু কখনোই ঠান্ডা পানি না, বিশেষ করে ওয়ার্ম ওয়াটার, কুসুম গরম পানি দিবেন, অথবা নর্মাল আমাদের যে দুপুরবেলা নর্মাল পানি দিয়ে গোসল করাবেন। গোসল করাইয়ে বাচ্চাকে একটু পাউডার যে জিনিসগুলো আছে ওর শরীরটাকে যেন একটু শুষ্ক মানে শরীরটাকে রাখে সেই চেষ্টাটা করবেন, বুঝলেন? আর যে জিনিসটা হলো বাচ্চাকে এই জিনিসগুলো স্কুলে গেলে বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে, খুব বেশি যেন রোদের মধ্যে দৌড়াদৌড়ি না করে। খুব বেশি দৌড়াদৌড়ি করলে হিট স্ট্রোকের একটা সম্ভাবনা থাকে খুব বেশি। এটা স্কুল পার্সোনালস যারা আছে, মা বাবা যারা আছে, এই জিনিসগুলোকে চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভিকে ধন্যবাদ।